কুসুমপুর নামের ছোট্ট গ্রামে থাকতো রূপেন। তার জীবনটা খুব সাধারণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের কাজ, তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। রূপনের স্বপ্ন ছিল একটাই, একদিন ধনী হবে, মাটির ঘরটা পাকা করবে আর মাকে সুখে রাখবে। কিন্তু কিভাবে সেই স্বপ্ন পূরণ করবে সে জানতো না। একদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটছিল রূপেন। হঠাৎই সামনে দেখা দিল এক বৃদ্ধা, চোখে অদ্ভুত ঝিলিক, হাতে লাঠি। তিনি বললেন, রূপেন, তুই কি রাতারাতি ধনী হতে চাস? রূপেন অবাক, কে আপনি? আমার নাম জানলেন কিভাবে? বৃদ্ধা মুচকি এসে বললেন, আমি এ গ্রামের পুরনো রক্ষক আত্মা। তোকে একটা সত্য বলি, ধনী হওয়ার সবচেয়ে বড় রহস্য আছে মানুষের হৃদয়ের কাছে আর মমতার জায়গায়। রূপেন ভ্রু কুঁচকে বলল, তার মানে কোথায়? বৃদ্ধা বললেন, মেয়েদের হৃদয়ের উপর, মানে বুকে নয়। হৃদয়ের জায়গা বলতে বোঝায় তাদের যত্ন, সম্মান আর ভালোবাসার স্থান। তুই যদি কোনো মেয়ের মনে সত্যিকারের সম্মান আর ভালোবাসার চিহ্ন রেখে দিতে পারিস, চুম্বনের মতো কোনো স্নেহের প্রকাশ দিয়ে, তবেই ভাগ্যের দরজা খুলবে। তিনি আরও বললেন, যে চুম্বন কাউকে লাঞ্ছিত করে না, বরং সম্মান দেয়, সেই চুম্বনই আশীর্বাদ হয়ে ফিরে আসে। সেটা হতে পারে কপালে, মাথায় বা পিঠের দিকে শ্রদ্ধা চুম্বন। এই সম্মান যখন সত্যি হয়, রাতারাতি বা না হোক, জীবনের দরজা অবশ্যই খুলে যায়। একথা বলে বৃদ্ধা মিলিয়ে গেলেন। সেদিন রাতেই রূপেন বুঝল, ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয়, মানুষের মন জয় করা, শ্রদ্ধা দেওয়া, এসবই আসল সম্পদ। আর সেই শিক্ষা তাকে সত্যিই একদিন ধনী করেছিল, মানুষের ভালোবাসায় আর পরে কর্মে, সফলতায়।